হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার বাড়িতে সেকেন্ড দিন। আজকে কিছু প্ল্যান আছে, সব ভাই বোনরা আর ঈশানের এক বন্ধু, ঈশান না শুধু আমারও বন্ধু শুভ এসছে। তো সবাই মিলে আজকে ছাদে কিছু প্ল্যান আছে, পিকনিক করব আর হচ্ছে বারবিকিউ করব ছাদে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। সো দাদা আর ঈশান গিয়ে বাজারটা করে নিয়ে এসেছে। তো সবার আগে আমি মাংসটা ধুয়ে দিচ্ছি, কারণ চিকেনটা যত তাড়াতাড়ি ম্যারিনেশন হবে তত ভালো টেস্ট আসবে, কারণ যে মশলাগুলো ভালোভাবে চিকেনে অ্যাবজর্ব করে নেয়। তো ঈশান দেখছে এদিকে ম্যারিনেশনের প্রিপারেশন শুরু করে দিয়েছে। ম্যারিনেশনটা হয়ে গেলেই এটা ফ্রিজে অনেকক্ষণ রেখে দিতে হবে, তারপর বার করে সেগুলোকে হ্যাঁ, এটা তন্দুরি মশলা না? কালারটা হয়ে যাচ্ছে হ্যাঁ, কালারটা কিন্তু বোঝা যাচ্ছে। কালারটা হয়ে যাচ্ছে টর্চ ফেলবো টর্চ পেলে আরো সাদা হয়ে যাবে। ভিলগ আসলে ওটাকে ভিলগ বলে, জানিস তো? ব্লগ না, ভিডিও লগ। যাবো পাপাইকে তো কালকে দেখেছো। আর হচ্ছে শুভ, শুভ হাত দেখা। আর এই হচ্ছে ম্যারিনেশন এখন করছে চিকেনের। ডিয়ার হাজবেন্ড, কালারটা তো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায়। কালারটা আলোর জন্য হয়ে যাচ্ছে না। পরিমাণটা তো আবার ইয়ে লাগবে, কি বলে তোমার? এটা এখন তন্দুরি ম্যারিনেশন চলছে। সেকেন্ড রাউন্ড চলছে, তাই তো? হ্যাঁ, এটা ফার্স্ট সেকেন্ড রাউন্ড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মাংস দেখেছে ব্রাদার। এখন গ্রিন চাটনি প্রিপারেশন চলছে। তো তন্দুরি হবে, গ্রিন চাটনি হবে না, ভালো লাগবে না একদমই। তো গ্রিন চাটনিটা ম্যান্ডেটারি। তো এটা ঈশানের খুবই স্পেশাল একটা ডিশ, ও খুব ভালো করে এটা গ্রিন চাটনিটা, দেখতেও বেশ সুন্দর লাগছে। অনেক কষ্টে কয়লা জানালো, 4 জন লাগলো কয়লা জ্বালাতে। হ্যাঁ, অনেক কষ্টে। ওখান থেকে শিকগুলো নিয়ে তো শিক, লেবু, চাট মশলা। অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ বারবিকিউ, কারণ এই কয়লা জ্বালাতে আমাদের প্রায় আধা ঘন্টা লেগে গেছে। আর কয়লা যদি তোমাদের জ্বলে যায়, তোমরা মোটামুটি ভেবে নাও তোমাদের 50% কাজ হয়ে গেছে। এদিকে দিস না, এদিকে দিস না, ওদিকে কর। আমাদের এই বারবিকিউ গ্রিলটা আমরা অনলাইনে অর্ডার করেছি, কারণ আমাদের প্রায় ফ্যামিলি পিকনিক হয়েই থাকে। তো এটা কিনে রেখেছি ফর দিস পারপাস। আর হচ্ছে আমরা এর আগে অনেকবার করেছি বারবিকিউ, সেটা ইট দিয়ে আর ওই নেট দিয়ে আর কি করা হতো। তো এবার তাই ভাবলাম যখন আমাদের প্রায় হয়ে থাকে প্রোগ্রাম, তো এটা একটা কিনে রাখাই বেটার। সো এটা আমরা অনলাইনে কিনেছি। সারাশি নাকি? না, ওই তো শিক আছে, তো শিক দিয়ে দিয়ে পড়া। খুব সাবধান। এগুলো লাল হয়ে যাচ্ছে। এই উনুনটা নতুন মনে হচ্ছে। বাড়ি লাগবে, জানিস তো? শুভ লাল হয়ে যাচ্ছে, গলে না যায় মাংস। বালি এখন দেবে কি দেওয়া যাবে? তবে এগুলো মালটাকে ট্রান্সফার করতে হবে। সো দেখতেই পাচ্ছ কয়লাটা খুব ভালোভাবে জ্বলে গেছে। তো এবার ম্যারিনেট করা যে চিকেনগুলো এক এক করে সব দিয়ে দেবো। লেভেলটা একটু নিচু হলে ভালো হতো, একটা কম পাবে। বহুত সময় লাগবে, আর আছে মনে হয়। আর তো আছে, ভালো হিট আছে। আমি এ অবধি ইসে পাচ্ছি, চাপ পাচ্ছি। আমরা তো তাপ পাবো, মুরগি কতটা তাপ পাচ্ছে সেটাই ব্যাপার। মুরগিও পাচ্ছে, দেখি। এই জায়গাটা একটা দেন, এই জায়গাটা মালটা বেশ যাচ্ছে। ছোট থেকে একটা পিস, ছোট পিস একটা। হ্যাঁ, দে ওটা দে। গলা এখানটা দে একটা। ফাঁকা ফাঁকা দেবে, দূরে দূরে দেবে।
আহা মাংস পোড়ার গন্ধ। দারুণ গন্ধ বেরিয়েছে, তার প্রমাণ দিচ্ছে রকি। দেখো রকি নিচ থেকে চলে এসছে, এত ভালো গন্ধ বেরিয়ে গেছে। আর সে এখন কোথা থেকে ঢুকবে আর কি, কোথা থেকে চিকেনগুলো তো খেতে পারবে তার জায়গা খুঁজছে। আর চারিদিক সব ঘুরে ঘুরে দেখছে কোথায় কি আছে না আছে, পর্যবেক্ষণ চলছে এখন রকি। স্মোকড বাটার, স্মোকিং বাটার। আমার এই মালটা সেই কোথায় গেল বলতো? তুই এই মালটার গল্প জানিস? শঙ্কর একটা কিনেছিল এই মাল, লাল রঙের, ঠিক আছে? অয়েল ব্রাশ আর একটা মাল বাড়ি গেছে, মাল বাড়ি গেছে। সেটা দিয়ে আমি গা হাতটা চুলকেছি, দিয়ে আবার রেখে দিয়েছি। বাবা, এই ব্রাশ দিয়ে চুলকেছিস গা? সেটা মইনাক ভিডিও করেছে। আচ্ছা, দিয়ে শঙ্কুকে বলে দিয়েছে, ব্যাস শঙ্কু আর নেবে না। এই মালটা হয়ে গেছে। কি হয়েছে রকি? তুমি চিকেন তন্দুরি খাবে? হ্যাঁ, চিকেন তন্দুরি খাবে? ওয়েট করতে হবে, হ্যাঁ এখনো হয়নি। বেশি জ্বালা আছে। হালকা তুমি বাটার খাবে? বাটার এটা এটা খাবে? একটা এটা খাবে? এটা না না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। রকি লেজ নাচছে। রকি খাবি মাংস? খাবি চিকেন তন্দুরি? খাবি? আমরা যতক্ষণ বারবিকিউ করছিলাম রকি ততক্ষণ আমাদের সাথে ছিল, একবারের জন্য নিচে যায়নি। মা কতবার খাওয়ার জন্য ডেকেছে, যাবে না, ও এখানেই থাকবে। যাই না, এখানে ওই গন্ধ এগুলো সব ওকে মানে এখানে আটকে রেখেছে হয়তো, কিছুতেই গেল না। এখান থেকে 1-2 পিস তাও দেওয়া হলো, তাও যাবে না, নিচে যাবে না। আমি বললাম চ নিচে এগুলো দিয়ে আসি, খাবি? নিচে যাবে না, ও সবাই আছে, সবাইকে দেখে আর কি ও আর নিচে যাবে না। আসলে ও খুব আর কি মানে মানুষ ভালোবাসে। আর শুভ এসছে, পাপাই এসছে, রিভু এসছে, এদেরকে দেখে আর ও যেতে চাইছে না। ওই তো 29, 28, 29 যাই হোক, সাথে প্রথমবারটা একটু মানে যাই হোক। সবাই করে খাইয়েছে, খেয়েছে, কিন্তু প্রথমবার বানাচ্ছে। তুই বানাচ্ছিস না, তুই পোজ দিচ্ছিস, বল ভালো করে। মোটাই না, আমি অনেক কাজ করেছি, আমার কাজটা কেউ দেখে না, বুঝলিস? কারণ তুই করিস না। এই ম্যারিনেশনে যা কিছু লেগেছে সব আমি জোগাড় করে দিচ্ছি, জানিস? কোথা থেকে? অনলাইন। অনলাইন। হাতে শ্রমটা দিয়েছে। এই বাটিটাকে বসাও দিকে। কি লেগেছে ম্যারিনেশনে? মশলা ফসলা সব তো ঈশান দাই কিনে এনেছে। মশলা কিনে এনেছে, পেঁয়াজ, আদা, রসুন, ওই যে গ্রেভি বানাবে সমস্ত পেস্ট করে দেওয়া। মাংস ধুয়ে দিয়েছি আমি। হ্যাঁ, কুড়িটা রুটি দিতে পারবে না বলে তাই রুমাল রুটি দেয়নি, 7 রুটি নিয়ে এসছি। তো যে কটা দিতে পারতো নিয়ে আসতি। কটা আমি বললাম কটা দিতে হবে, বলে হবে না, অর্ডার আছে। ও ঠিক আছে, আচ্ছা, সব চলবে। আর রুমাল রুটি পাপড় হয়ে যাবে, হ্যাঁ। ততক্ষণে খাই। আজকে তন্দুরি চিকেনের সাথে সাথে আরও 2টো আইটেম হয়েছিল, বাটার চিকেন আর আসলাম বাটার চিকেন। তো এই দুটোর ভিডিও আর করে ওঠা হয়নি, কারণ রান্না হতে এত দেরি হয়ে গেছিলো আমাদের, যে সবার খুব খিদে পেয়েছিল। তো আগে খাওয়ায় কনসেন্ট্রেট করেছি আমরা, আর দেখতে পাচ্ছ খুব আনন্দ করেছি আমরা। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওটা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও।